এতটা হাতের মানে সামনে, এখান থেকে দৌড়বো আর পারা যাবে, পুরো একদম হাতের সামনে এরকম ভাবে পারতে হবে, এরকম খেতে হবে। এইদিকেও দেখো, এইদিকেও পুরো পায়রা ভর্তি, এদিকে পায়রার খোপ। তোমাদেরকে একটা হেভি জিনিস দেখাচ্ছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল বেরিয়ে এসেছি জিমেতে, ঠিক আছে। আর সকালবেলা ভাইবটাই আলাদা, পুরো শান্ত নিরিবিলি, ঠিক আছে। আর আমাদের গ্রামে তো আবার ঝিঝি পোকার ডাক, এই দেখো একদম নিস্তব্ধ, চারিদিকে শুধু পাখির ডাক, শুধু পাখির আওয়াজেই কানে আসছে। আর তোমরা যারা জিম করো তারা সকালবেলাটাই যাওয়া ভালো, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই গরমের সময় একটু যদি বিকেলে সন্ধ্যে গেলেও তবু একটা, সন্ধ্যেবেলা তবু একটা অনেক গরমটাই থাকে। সকালের টাইমটা যাওয়া উচিত ঠান্ডায় ঠান্ডায়। আমি এখন বাজে হচ্ছে 6টা, ঠিক আছে, আমি উঠেছি 5টার সময়, এখন 6টা, তো তাহলে ওই 8টা অবধি ব্যায়াম করবো, করে ওখান থেকে বেরিয়ে যাবো। চলো বাইকটা নিয়ে বেরোই। তো আমার ফাইনালি ওয়ার্কআউট শেষ, এবার বাড়ি যাব, ঠিক আছে। আজকে ভাই ওয়ার্কআউট করে সেই মজা এসছে, আবার তেল পাম্পেও যেতে হবে। উফ, চলো গাড়িটা নিয়ে বেরোই। ও তেল নেওয়া কমপ্লিট, বাড়ি যাই। এতেও লেগেছে এখন 8:30 প্রায় বাজে। আবার 8টা থেকে আমার প্রোটিন সোর্স নিতে হবে, মানে চিকেন নিতে হবে। গাইস রাস্তার অবস্থাটা শুধু দেখো, ঠিক আছে। এই দেখো গাড়টা দেখেছো, রাস্তা থেকে বেশি গাড়টা এখানটায়, মানে গাড়ি দুদিনে খারাপ হয়ে যাবে। মাংসটাও নিয়ে নিয়েছে, ফসানিও কমপ্লিট। এখন জিম থেকে বাড়ি চলে এসেছি, আর এসে সকালের খাবারটা নিয়ে, আগে জিমে যাওয়ার সময় আমি 3টে ডিম সিদ্ধ খেয়ে গেছিলাম। আবার এসে এই দেখো এখানে আছে টক দই আর শশা, ঠিক আছে, হেলদি খাবার। এখন এগুলি খেতে হয় আমাকে। আর আমার দাদুর বাড়িতে সব ন্যাচারাল খাবার, ঠিক আছে। এই যে এখানে দইটা খাচ্ছি, এই দেখো, এই দইটাও পুরো ন্যাচারাল, আমাদের ঘরে গরু আছে, ওই গরুর দুধ দিয়ে দই বসানো হয়েছে, ঠিক আছে। একটু জল জল টাইপের হয়ে গেছে, ওটা একটু ম্যানেজ করে নিতে হবে, কারণ অনেক বড় জায়গায় করে দই বসায়, তো একসাথে 3 কেজি 4 কেজি করে দুধের দই বসায়। A few moments later. তো গাইস এখন দুপুরবেলা কি খেতে বসেছি দেখবে, মানে জিমের ডায়েটের কি আর বলবো, খেতে হচ্ছে বাধ্য হয়ে। না এগুলো খাওয়া হেলদি, ভালো জিনিস, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এখানে আছে হচ্ছে শাক সেদ্ধ, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে সব কিছু দিয়েই হয়েছে, শুধু তেলটা বাদ দিয়ে মাংসটা রান্না করা হয়েছে। 200 গ্রাম সেদ্ধ চিকেনই বলা যেতে পারে। খাওয়া যাক, ঠিক আছে। নেক্সট লেভেলের ভাই, সেই লেভেলে খেতে। এবার একটা ইউনিক জিনিস ট্রাই করবো, দেখো এখান থেকে একটু ঝোল নিলাম, ঠিক আছে, গ্রেভি দিলাম, দিয়ে এখান থেকে শাক সিদ্ধ, এটা একটা বাইট নেওয়া যাক। ভালো খেতে। তো গাইজ এখন সকাল থেকে ঘরে বসছিলাম, ঠিক আছে, ভিডিও এডিট করলাম, মানে সকালেও আমি ব্লগ দেখালাম, খাওয়ার ব্লগ দিতেও পারো, খাওয়ার দুপুরে খাওয়ার ব্লগই দেখালাম। তো এখন ক্রিকেট খেলতে এসেছি মাঠেতে, ঠিক আছে। এখন মাঠে এসে দেখছি কেউই নেই, আর সকালে ব্লগও করতে পারিনি, আমি তখন এডিটিং করছিলাম, অনেক কটা ভিডিও এডিটিং বাকি ছিল, ওগুলো করলাম। এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে, তোমরা শুধু চ্যানেলটা ফলো করে রাখো, এই সাবস্ক্রাইব করে রাখো। একটু পরে আমি আমার জেঠুর বাড়ি, আজকে যেতে পারি কি কালকেরই যাবো আমাদের জেঠুর বাড়ি, অনেক পায়রা আছে, ঠিক আছে। ওটা দেখতে, ওই পায়রাগুলোকে দেখাবো তোমাদেরকে, আর প্লাস জামরুল খাওয়ার ইচ্ছে আছে আমার জেঠুর গাছেতে, অনেক জামরুল আছে, পুরো গোটা গাছ ভরে ভরে আছে এখনো অব্দি। তো গাইস এখন তো কেউ আসছে না, ঠিক আছে, আর এখানে এরা মশলা মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে, আরে মশলা মুড়িও খাওয়া শুরু করে দিয়েছে, কি করবো আর, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভালো লাগছে না, দেখি চলে। গাইস ফাইনালি জেঠুর বাড়িতে চলে এসেছি, দেখো সামনেই মুরগি। তো গাইস এখন এই জামরুল গাছটা দেখো, যেরকম বলছিলাম
কত জামরুল ধরে আছে দেখো, ভেতর থেকে ভালোভাবে দেখা যাবে। এই দেখো কত ভর্তি, দেখেছো? আর এই দেখো এইদিকে মুরগি দেখো কত। আর গোবিন্দ জামরুল পাড়াশুর করে দেয়, দা ফেটে যাবে, ফেটে যাবে। বড় বড় দেখে পারো, পারতে হবে দেখি। এতটা হাতের মানে সামনে, এখান থেকে দৌড়বো আর পারা যাবে। দেখো এরকম ভাবে গাছ থেকে পারতে হবে আর খেতে হবে। হেবি মিষ্টি আছে। তো দেখো এখান থেকে জামরুলগুলো পাবো। দেখো এখানে, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এই তো দেখা যাচ্ছে তো? হ্যাঁ। এই দেখো পুরো একদম হাতের সামনে, হাতের সামনে এরকম ভাবে পারতে হবে, এরকম খেতে হবে। ওইটা আমার জেঠুর গাছ, ওই দেখো, ওই দাও, ওই যে জেঠু বসে আছে, ওই জেঠুর গাছ এগুলো। হেভি মিষ্টি, টেস্টটাও দারুণ। এই দেখো পাখিগুলো দেখো, টিয়া পাখি আর শালিক পাখি, নিচেও একটা, দুটো শালিক পাখি, একটা টিয়া পাখি। আর উপরে আরো পায়রা আছে, উপরে আরো পায়রা দেখাবো, চলো। এইদিকেও দেখো, এইদিকেও পুরো পায়রা ভর্তি, শুধু পায়রা আর পায়রা। ওইদিকে বাচ্চা, এদিকে সব ডিম ফিম পেড়ে আছে। আবার এই সাইডেও পায়রা। কোথায়? এই দেখো, এইদিকে সব এই পায়রাগুলো দেখো, এদিকে টেডি, এগুলোকে টেডি পায়রা বলে। আবার এদিকে রামপুরি, দামি দামি পায়রা কালেকশন করেছে একটু। এইদিকে এরকম নাপতা স্টাইলে মনে হয়, তুই জানি না আমি, নাপতা না? হুম। আর এখানে সব ম্যাড্রেসগুলো দেখো, এখানে গিরিবাজও আছে অনেক পুরোনো লাইনের। নাকটা দেখো, ওটা গিরিবাজ পায়রা, ঠিক আছে। এই একটা ম্যাড্রাসি, পায়রা ভর্তি, ঠিক আছে। ঘরেতে কম করে হলো 150 গায়ে পায়রা হবে। 50-60টা বাচ্চা, হুম, সেটা কি? এদিকে পায়রার খোপ। আর তোমাদেরকে একটা হেভি জিনিস দেখাচ্ছি, এখান থেকে একটা হেভি ভিউ দেখা যায়, ঠিক আছে। একদম পুরো দেখাচ্ছি তাও। তো এই দেখো ভিউটা, দেখেছো? এখান থেকে বারান্দা, ব্যালকনি থেকে পুরো টানা পুরো মাঠে, এখান থেকে পুরো হাওয়া আসবে। এখানে সন্ধ্যেবেলা বসতে হবে, চা, একটা কফি বা চা নিয়ে বসো, চেয়ার নিয়ে বসো, আর ঘন্টার পর ঘন্টা এখানে সময় কেটে যাবে। দারুণ ভিউটা, খুব সুন্দর। বিশেষ করে সকালবেলা আরো সুন্দর লাগে এটা। তো গাইস এখন আমরা যাচ্ছি আঁশফল পাড়তে, সৃজন আর আমি। কি সৃজন? সব পারবে? সব নয়, মানে কিছু কিছু পারবি, ঠিক আছে। সব পারলে। কোনটা বলতো? বাদাম গাছে? ও বাবা আছে। গাইস এই দেখো, কই গেল রে? ওই দেখো ওখানে মৌচাক হচ্ছে, তো মৌচাক তো ওটাকে মৌচাক হয়েছে, দেখো। শুকনো হয়ে গেছে না? শুকনো হয়ে গেছে ওইগুলো, এবার মোম আছে শুধু। ওই দেখো, ওই দেখো, ওই দেখো শুধু মোম। হেভি জিনিস দেখলাম একটা। গাইস এই দেখো আঁশফল, আঁশফল পুরো ভর্তি হয়ে আছে। খাও, হয়েছে আঁশফল, খাওয়া যাবে। পার পার, অল্প করা কিছু পার, যদি মনে হয় যে শ্বাস হয়ে যায় তাহলে খাবো, নাহলে খাবো না, ঠিক আছে। পার, 2-3টে নিচে ফেল, ফেললে দেখি বড় বড় কাঁদি থেকে ফেল দুটো। ওঠ ওঠ, সাবধানে ওঠ, বলে হনুমান গাছে উঠছে। ওঠ ওঠ ওঠ, পার পার পার, ওটা পার। কি হলো? হয় না? ছাড় ছাড়, এই তো। তো গাইস এখন
বসে আছি বারান্দাতে, ঠিক আছে, এখানে বসে আছি। তো ভাবছি একটা ভিডিও দেখি পাবলিক করব, একটা ভিডিও দেখি শর্টস ছাড়বো, ঠিক আছে। এই দেখো, দাঁড়াও ব্রাইটনেসটা বাড়াই। এটা একটা আছে, এটা ছাড়বো না এখন, শিডিউলে গিয়ে এটাকে ছাড়বো, দেখি পাবলিক করি। একটা ভিডিও অনেক দিন করা ছাড়া হয়নি, ছাড়ি দেখি কি হয়। চলো, এই শিডিউল তো এটা পাবলিক, এবারে পাবলিক। দেখো তোমরা এই ভিডিওটা আজকেরই দেখতে পাবো, তোমরা দেখো সবাই মিলে ভিডিওটা দেখো, লাইক শেয়ার করে দাও ভাই। অনেকদিন পর ভিডিও ছাড়লাম, দেখো চ্যানেল পুরো এখন ডাউন হয়ে আছে, মানে ঠিক চলছে না। আর একটুকুনি বাকি পড়ে আছে ভাই, একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, এই আর একটুকুনি বাকি আছে, এটাকে কমপ্লিট করে দাও ভাই, চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ভাই, প্লিজ করে দাও তোমরা। তো গাইস এখন হঠাৎ ইচ্ছা হয়েছে, ঠিক আছে, এখানে আমার কাছে একটা রিং লাইট পড়েছিল, রিং লাইটটাকে জ্বালাও। এই রিং লাইটটা অনেকদিন ধরে পড়েছিল, তাই নোংরা হয়ে আছে। এখানে বোর্ড নিয়ে নিয়েছি, আর এখানে লাইটটা আছে, লাইটের সাথে এইটার সাথে ফিট করতে হবে, ঠিক আছে। দাঁড়াও এটা ফিট করি, আমার কাছে এক হাতে হচ্ছে না, দেখি, দাঁড়াও ফিট হয়ে গেছে। তোর আগে লাইনটা দিয়েছে এখানে, তারপর জ্বালাবো। দাঁড়াও গাইস, এবার এটাকে জ্বালাবো, দেখো কি হলো, জ্বলছে না কেন? কি হলো? তো গাইস এতক্ষণ ধরে এত কিছু ট্রাই করলাম, ঠিক আছে, এত কিছু ট্রাই করলাম, কোনো দিক থেকে হচ্ছে না ভাই, ঘেমে গেছি। ও ছাড়ো, এটা থাক, দিনের বেলা কালকে দেখা যাবে, ঠিক আছে। ভাই আমি এতক্ষণ ধরে এখানে বসেছিলাম, ঠিক আছে, একটা জিনিস আমি বসে একটা জিনিস দেখছিলাম, দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম, কি জানো তো, দেখাচ্ছি হেভি একটা জিনিস। তখন ততক্ষণ ধরে আমি রিং লাইটটা ঠিক করছিলাম, রিং লাইটটা জ্বললো না। তারপর বসে বসে অনেকক্ষণ ধরে ফোন ঘাটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এতক্ষণ ধরে এই জিনিসটা দেখলাম, 1 ঘন্টা 16 মিনিট 1K ভিউজ কমপ্লিট। ভাই ভালোই ভিউজ দিচ্ছে, নয় করে, ভালোই বলতে হয় ভাই। ভাই তোমরা একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আমি আমার কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়বো ভাই, প্লিজ সাপোর্ট করো। গাইস ফাইনালি আমার খাবার চলে এসছে, এখানে আছে হচ্ছে সেদ্ধ চিকেন, সেদ্ধ পেঁপে, আর এখানে মানে ওই তেল বাদে, ঠিক আছে, তেল বাদে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো আছে। এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাংস সেদ্ধ দিয়ে পেঁপে মাখানো আছে। এটা হচ্ছে আমার রাতের ডিনার, কার্বোহাইড্রেট আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি। চলো যা খাচ্ছি শান্তিতে খাওয়া যাক। আমি যখন ডায়েটে থাকি না, তখন একটা জিনিস ভেবেই সব জিনিস খাই, মানে আমি স্বাদ অতটা ভাবি না, আমি হেলদি জিনিস, ঠিক আছে, খেলে শরীরের পক্ষে ভালো হবে। আমার ড্রিম হচ্ছে আমি বডি তৈরি করবো, ঠিক আছে। তাই আমি যখনই, আমি তো এমনি সময় তো খাই, তো মানে মাসে 1 বার 2 বার হলেও খাই। তো যখন ডায়েটে থাকি তো প্রপার ডায়েট, কোনো ছাড়াছাড়ির গল্প নেই। শান্তিতে খাও, শান্তিতে ওয়ার্কআউট করো, বডি হবেই হবে। আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্টও করে দিও, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।